নমস্কার জোয়ার। আমাদের সামনে কিন্তু একটা পরীক্ষা আছে। পরীক্ষাতে আমি পাশ করব। পাশ করব মানে কি, আপনাকে 100% নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু পাশ তো 33-এ হয়। পাশ 33-এ হয় না? কিন্তু আমি ভোসরাতে গোল্ডেন এ প্লাস পেতে চাই। গোল্ডেন এ প্লাস মানে পর্যন্ত 95% পাইতে চাই। আমাদের আহ্বায়ককে এখানে এই কেন্দ্রে আপনার ভোট কতজন, ভোটার কতজন? 2965। ঠিক আছে, আমি ধরে নিলাম 2965 জন হয়তো ভোট কেন্দ্রে যাবে না, ধরে নিলাম 2500 যাবে। 2500-র ভিতর যদি আমি 2200 ভোট না পাই, তাহলে আমার এই যে আহ্বায়ক আছে কিংবা আহ্বায়ক কমিটি যে আছে এটা ফেল। আমি পাশ করলাম, ঠিক আছে, কিন্তু উনি ফেল। 2200 যদি 2199ও পাই, তাও ফেল। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনি? নদীতে পুকুরে চুপাতোকে শালা মুরব্বীকে তুমি সম্মান দিতে জানো না, আবার কথা বলো। বাঙালি তো আমাদের ওই যে দেখেন, আমাদের দোজকে কোনো গার্ড নাই। এর মানে একটা রূপকর্তে দোজকে কোনো গার্ড নাই। তো আল্লাহ জিজ্ঞেস করলেন ফেরেশতাকে, এটা কোন দেশের দোজক যে এখানে কোনো গার্ড নাই? তো বলে এটা বাংলাদেশ। বলে এখানে গার্ড নাই কেন? বলবে এখানে যদি যে ওই উপরে উঠতে চাই তাকে পা ধরে ওই নিচের লোক টেনে ধরে। তা আমাদের হলো এটা, আমাদের খালি পরনিন্দা পরচর্চা হলো আমাদের প্রথম কাজ। আমরা যে পুরো পজিটিভ কথা বলবো, আমরা যে মানুষের ভালো করব, সেই ভালোটা দেখতে চাই না। যাই হোক, আমার কথা হলো ওনার জন্য এবং আপনাদের সবার জন্য একই কথা, যে পাশ আমি করব, পাশ আমি করব, কিন্তু এই পাশটা যাতে পাশের মতো পাশ হয়, পাশের মতো পাশ হয়। আপনারা সবাই মা বোন সবাইকে একত্রে বোঝানোর চেষ্টা করবে কেন আমাকে ভোট দিবে। আমি ধানের শীষে কি এমন করেছি যে আমাকে ভোট দিবে? আমি মেজর জেনারেল শরীফ, অবসরপ্রাপ্ত। আমি ব্যারিস্টার আমিনুর হকের ছোট ভাই। আমি এই যে বরেন্দ্র প্রজেক্টের যিনি চেয়ারম্যান ছিলেন,